নবী বিশ্ব নবী শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, উম্মাহাতুল মুমিনিনরা বলতেন, নবী গো আপনি কি আর রোজা রাখা ছাড়বেন না? নবী তখন রোজা ছাড়তেন। রোজা ছাড়ার পরে আমরা নবীকে বলতাম, ইয়া হাবিবাল্লাহ, দয়ার কান্ডানি নবী, আপনি কি আর রোজা শুরু করবেন না? নবী আবার রোজা এমন পরিমাণে শুরু করতেন, আম্মা জান আয়েশা তখন ডাক দিয়ে বলেন, আমরা আবার চিন্তা করতাম হয়তো নবী আর রোজা রাখবে না। এমন ভাবে শাবান মাসের ধারাবাহিকভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রোজা রাখতেন। রোজা রাখার পরে আবার রোজা ভাঙতেন, রোজা ধারাবাহিকভাবে রোজা ভাঙতেন, আবার রোজা ভাঙার পরে ধারাবাহিকভাবে রোজা রাখতেন। এমন ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শাবান মাসের মাঝে বেশি বেশি করে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা বছর শুধু রোজা রাখেন, শাবান মাসেও কি রোজা রাখার এত প্রয়োজন আছে? অথচ আমাদের আসন্ন মাহে রমাদান, রমজান মাস আমাদের সামনে মেহমান হয়ে আসতেছেন, আমরা তো ওই মাসেই পরিপূর্ণ রোজা রাখবো, তারপরে আপনি শাবান মাসে এত পরিমাণে রোজা রাখেন কেন? প্রশ্ন বুঝেছেন? সারা বছর নবী রোজা রাখে, সারাটা বছর রোজা রাখে, তারপরে এসে বলছেন শাবান মাসেও রোজা রাখতেছে। সাহাবায়ে কেরাম তাদের কৌতূহল জাগলো, সারাটা বছর রোজা রাখেন, আবার রমজানে তো পুরো মাস আমাদের রোজা রাখতেই হবে, তো কিছুদিন আমরা একটু রোজা রাখা থেকে বিরত থাকি। তখন নবী হাদিস শোনায় দিল, হাদা শারুন গাফালা, পৃথিবীর সমস্ত মানুষ রমজান মাসের রোজা পরিপূর্ণ রাখবে, সেই জন্য শাবান মাসে কোনো রোজাই রাখতে চায় না। এই মাসটাকে গাফলতির মাস মনে করে, এই মাসটাকে গাফলতি করে কেউ রোজা রাখতে চায় না, সবাই উদাসীন হয়ে যায়। সেই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই গাফলতির মাসে আমি বেশি বেশি করে রোজা রেখে সমস্ত কায়নাতকে এই বিষয়টা আমি জানিয়ে দিয়েছি, সমস্ত মাখলুককে আমি এই শিক্ষাটাই দিয়েছি, গাফলতির মাসে যেন আমরা গাফলতি না করে আল্লাহর দরবারে আমরা যেন এই মাসে বেশি বেশি করে রোজা রাখতে পারি আর বেশি বেশি করে নফল ইবাদত করতে পারি, যাতে করে এই মাসে আমাদের অভ্যাস হয়ে যায়। আর এই অভ্যাসের মাধ্যমে রমজান মাসেও যেন আমরা পরিপূর্ণ ইবাদতের মজা আস্বাদন করতে পারি। সেই জন্যই শাবান মাসে বেশি বেশি করে নফল ইবাদত করা, বেশি বেশি করে নফল রোজা রাখা। আল্লাহর নবী বিশ্ব নবী এই শিক্ষাটাই সমস্ত সাহাবায়ে কেরামকে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن وقال سبحانه وتعالى في آية أخرى وذروا ظاهر الإثم وباطنه وقال سبحانه وتعالى أيضا في آية الكريمة إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى
يقول لا يصوم أو كما قال رسول الله صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. তুমি তৌফিক দিও প্রভু মোরে, যেন ডাকি তোমায় সুরে সুরে। তুমি তৌফিক দিও প্রভু মোরে, যেন ডাকি তোমায় সুরে সুরে। হৃদয় জুড়ে যেন থাকে তোমার অনুভব। ও মালিক আমার তুমি সারা জাহানের রব। ও মালিক আমার তুমি সারা জাহানের রব। তুমি সারা জাহানের রব। তুমি তৌফিক দিও প্রভু মোরে, যেন ডাকি তোমায় সুরে সুরে। হৃদয় জুড়ে যেন থাকে তোমার অনুভব। ও মালিক আমার তুমি সারা জাহানের রব। তুমি সারা জাহানের রব। তুমি সারা জাহানের রব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, যাদের কাছে আমাদের মাইকের আওয়াজ পৌঁছতেছে, বাজারে গঞ্জে ঘাটে চা আড্ডায় যারা ব্যস্ত রয়েছেন, পর্দার অন্তরালে যে মা বোনেরা দুনিয়াবি যে সমস্ত কাজে ব্যস্ত রয়েছেন, সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আমরা অত্র সম্মানিত ইজলাস মাহফিলে সংঘবদ্ধভাবে আমরা চলে আসি। এমন একটি দ্বীনি মাজলিস প্রতিনিয়ত আমাদের মাঝে আসে না, সেজন্য আমরা সকলেই সমস্ত কাজ থেকে ফারেক হয়ে ইনশাআল্লাহুল আজিজ কালিকিত্র বাজার মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা ও সোহাদা ইসলামী পাঠাগারের যৌথ উদ্যোগে ২৪তম ৫ দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা বুরহানুদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা, এছাড়াও দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটি দ্বীনি মাজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল আনআম এবং সূরাতুন নিসার, সূরাতুল আনআমের ৭১ নম্বর আয়াত এবং ২০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুন নিসার একটি আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের ১৯
79 নম্বর হাদিসটুকু আম্মাজান আয়েশা সূত্রে বর্ণিত হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চলমান শাবান মাসের তাৎপর্যকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা আপনাদের দরবারে পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 বছরের হায়াত আমাদেরকে পুনরায় উপহার দিয়ে আসন্ন শাবান মাস আমাদেরকে উপহার দিয়েছেন। সেই জন্য আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমার আল্লাহ ঘোষণা করেছেন, ও দুনিয়ার সকল মাখলুক কান খুলে শুনে রাখো রে মুমিন, আমার আল্লাহ নিষেধ করেছেন আমরা যেন প্রকাশ্য কিংবা গোপনে যেন আমরা পাপ কাজ না করি। ও দুনিয়ার মানুষ, আমরা যেন পাপ কাজের নিকটবর্তীও না হই, সেই জন্য আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও মানুষ, আল্লাহর গোলাম, প্রকাশ্য কিংবা গোপনে তোমরা পাপ কাজের নিকটেও যেও না। সূরাতুল আনআমের আরেকটি আয়াত আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। ও মানুষ, প্রকাশ্যে আমরা যত গুনাহ করি সব গুনাহ ছেড়ে দিতে হবে। ও মানুষ, আমরা গোপনে যা গুনাহ করি সব গুনাহ আমরা ছেড়ে দিতে হবে রে মুমিন। সূরাতুল আনআমের 71 নম্বর আয়াত এবং 20 নম্বর আয়াত আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন, গুনার নিকটবর্তীও যেতে পারবা না, গুনাহ করবা তো দূরের বিষয়, গুনার কাছেও যেতে পারবা না। সূরাতুল আনআমের 20 নম্বর আয়াত আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দিতে হবে, গোপনেও গুনাহ ছেড়ে দিতে হবে। সূরাতুন নিসার আয়াত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা সব মানুষ আল্লাহ তাআলার সব গুনাহ থেকে, যেই গুনাহ আমার আল্লাহ নিষেধ করেছেন, কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে হবে। আমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি রে মুমিন, তাহলে আমার আল্লাহ বলেছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। আর তোমার ছোট গুনাহকে মাফ করার মাধ্যমে আমি আল্লাহ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, ছোট গুনাহগুলো মাফ করার মাধ্যমে আমি আল্লাহ তোমার নামটা জান্নাতীদের তালিকায় লিখে তোমাকে আমি জান্নাতবাসী বানায়া দেব। সুবহানাল্লাহ। সূরাতুন নিসার আয়াত আমাদেরকে যে শিক্ষাই দিয়েছেন, সূরাতুল আনআমের 71 নম্বর এবং 20 নম্বর আয়াত, মোট টোটাল 3টি আয়াত আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। সেই মেসেজ হচ্ছে
তোমরা কোনোভাবে গুনাহ করতে পারবা না, প্রকাশ্যেও পারবা না, গোপনেও পারবা না, গুনার নিকটেও যেতে পারবা না, গুনার কাছেও যেতে পারবা না, রাতেও গুনার কাছে যাওয়া যাবে না, দিনের বেলায় গুনার কাছে যাওয়া যাবে না, প্রকাশ্যেও যাবে না, গোপনেও যাবে না। যদি রাতের আধারে একা একা গুনাহ করি তখন আমার দিলের ভেতরে থাকতে হবে গুনাহ করা যাবে না, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। সেই সব শিক্ষা সূরাতুল আনআম আর সূরাতুন নিসার আয়াত আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? ও মানুষ, আল্লাহর গোলাম, আমরা যদি এই টোটাল তিনটা আয়াতের বিশ্লেষণে যাই, আমরা যদি আয়াতগুলোর বিশ্লেষণে যাই রে মুমিন, এই আয়াত আমাদেরকে গুনাহ ছাড়ার কথা বলেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, রমজান মাসের আগে এখন কোন মাস চলছে? রমজানের মুকদ্দমা, রমজানের সূচনা লগ্নে শাহরুল মুকদ্দম শাবান মাস এর গুরুত্ব সম্পর্কে আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ের কান্ডারি দয়ার কান্ডারি ডাক দিয়ে বলেন, তুরফাউল আমাল ফীহি ইলাল্লাহ, এই মাসে সমস্ত আমলগুলো আমার আল্লাহর কাছে পৌঁছবে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে পছন্দ, আইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমার কাছে আমার বিশ্বনবী সবচাইতে প্রিয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার কাছে সবচাইতে প্রিয় হলো শাবানের রজনীর দিনগুলোতে, শাবানের মাসে আল্লাহ তাআলার কাছে সমস্ত আমল পৌঁছে যাবে। শাবান মাসে সব আমল আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা সরকার দু আলম ডাক দিয়ে বলেন, আমি রোজা অবস্থায় থাকবো আর আমার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছবে। এর চাইতে বেশি ভাগ্যবান পৃথিবীর কেউ হতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সেই জন্য আসন্ন চলমান যে মাস চলছে শাবান, এই মাসে এটা হচ্ছে রমজানের প্রস্তুতি, রমজানের মুকদ্দমা, রমজানের ভূমিকা। এই মাসেই আল্লাহ তাআলার কাছে আমাদের আমলগুলো পৌঁছবে আর আমরা রোজা রাখার চেষ্টা করব। আর রোজা রাখা অবস্থায় যদি আমার আমলগুলো খোদার কসম আল্লাহর দরবারে পৌঁছে যায়, আমার আল্লাহ বলবেন কঠিন কাল কিয়ামতের ময়দানে, ফেরেশতারা সাক্ষী থাকো তার আমলগুলো আমার ইল্লিয়িনে, আমার সিজ্জিনে পৌঁছে গেছেন আর আমার বান্দা তখন রোজাদার ছিল। সুতরাং কঠিন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, তোমরা সাক্ষী থাকো এই বান্দা রোজা রেখেছিলেন, তার আমলগুলো সেই সিচুয়েশনে আমার কাছে পৌঁছেছে, আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। সেই জন্য 11 মাস আমরা গুনাহ করতে 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 আমাদের দিলের ভেতরটাকে আমরা সারখার করে ফেলেছি, গুনার ময়লা দ্বারা আমাদের দিলটাকে আবরণ করে ফেলেছি। আমাদের দিলে আর কোনো কিছু জায়গা নাই, একমাত্র শুধুই গুনাহ রয়েছে। সেই জন্য ভাই দোস্ত বলতে চাই, এই মাস রমজানের প্রস্তুতি মাস, এই মাস রমজানের ইবাদতের মজা আস্বাদন করার মাস। রমজানের আগে আমরা প্রস্তুতি নেব, এই মাসে আমরা গুনাহ ছেড়ে দেব। যদি আমরা এই মাসে গুনাহ না ছাড়তে পারি তাহলে রমজান মাসেও আমরা গুনাহ ছাড়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই জন্য একটা হাদিস শোনাবো আপনাদেরকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন, সবচাইতে বেশি রোজা রাখতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, শাবান মাসে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত পরিমাণে রোজা রাখতেন,
এত পরিমাণে রোজা রাখতেন, আমরা নবীকে বলতে বাধ্য হতাম, ও নবী আপনি কি আর রোজা বন্ধ করবেন না? হাদিসের পরের অংশ আল্লাহর নবী বলেছেন, রোজা বন্ধ করার পরে আবার এমন পরিমাণে রোজা রাখা শুরু করতেন, আমরা বলতাম নবী আপনি কি আর রোজা রাখবেন না? মুরব্বিরা এইদিকে আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। আল্লাহর নবী বিশ্ব নবী শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, উম্মাহাতুল মুমিনিনরা বলতেন, নবী গো আপনি কি আর রোজা রাখা ছাড়বেন না? নবী তখন রোজা ছাড়তেন। রোজা ছাড়ার পরে আমরা নবীকে বলতাম, ইয়া হাবিবাল্লাহ, দয়ার কান্ডারি নবী আপনি কি আর রোজা শুরু করবেন না? নবী আবার রোজা এমন পরিমাণে শুরু করতেন, আম্মা জান আয়েশা তখন ডাক দিয়ে বলেন, আমরা আবার চিন্তা করতাম হয়তো নবী আর রোজা রাখবে না। এমন ভাবে শাবান মাসের ধারাবাহিকভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রোজা রাখতেন। রোজা রাখার পরে আবার রোজা ভাঙতেন, রোজা ধারাবাহিকভাবে রোজা ভাঙতেন, আবার রোজা ভাঙার পরে ধারাবাহিকভাবে রোজা রাখতেন। এমন ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শাবান মাসের মাঝে বেশি বেশি করে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা বছর শুধু রোজা রাখেন, শাবান মাসেও কি রোজা রাখার এত প্রয়োজন আছে? অথচ আমাদের আসন্ন মাহে রমাদান, রমজান মাস আমাদের সামনে মেহমান হয়ে আসতেছেন, আমরা তো ওই মাসেই পরিপূর্ণ রোজা রাখবো, তারপরে আপনি শাবান মাসে এত পরিমাণে রোজা রাখেন কেন? প্রশ্ন বুঝেছেন? সারা বছর নবী রোজা রাখে, সারাটা বছর রোজা রাখে, তারপরে এসে বলছেন শাবান মাসে রোজা রাখতেছে। সাহাবায়ে কেরাম তাদের কৌতূহল জাগলো, সারাটা বছর রোজা রাখেন, আবার রমজানে তো পুরো মাস আমাদের রোজা রাখতেই হবে, তো কিছুদিন আমরা একটু রোজা রাখা থেকে বিরত থাকি। তখন নবী হাদিস শোনায় দিল, হাদা শারুন গাফালা, পৃথিবীর সমস্ত মানুষ রমজান মাসের রোজা পরিপূর্ণ রাখবে, সেই জন্য শাবান মাসে কোনো রোজাই রাখতে চায় না। এই মাসটাকে গাফলতির মাস মনে করে, এই মাসটাকে গাফলতি করে কেউ রোজা রাখতে চায় না, সবাই উদাসীন হয়ে যায়। সেই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই গাফলতির মাসে আমি বেশি বেশি করে রোজা রেখে সমস্ত কায়নাতকে এই বিষয়টা আমি জানিয়ে দিয়েছি, সমস্ত মাখলুককে আমি এই শিক্ষাটাই দিয়েছি, গাফলতির মাসে যেন আমরা গাফলতি না করি, আল্লাহর দরবারে আমরা যেন এই মাসে বেশি বেশি করে রোজা রাখতে পারি আর বেশি বেশি করে নফল ইবাদত করতে পারি, যাতে করে এই মাসে আমাদের অভ্যাস হয়ে যায়, আর এই অভ্যাসের মাধ্যমে রমজান মাসেও যেন আমরা পরিপূর্ণ ইবাদতের মজা আস্বাদন করতে পারি। সেই জন্যই শাবান মাসে বেশি বেশি করে নফল ইবাদত করা, বেশি বেশি করে নফল রোজা রাখা। আল্লাহর নবী বিশ্ব নবী এই শিক্ষাটাই সমস্ত সাহাবায়ে কেরামকে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? কেন রোজা রাখতেন? কারণ এই মাসে সমস্ত গাফলতির শিকার আমরা, সেই জন্য আল্লাহর নবী বলেন রোজা রাখো, এই মাসে নফল ইবাদত করো। রমজান মাস আসতেছে, আমরা রোজা রাখতে রাজি আছি সবাই? পর্দা টানায় খাইবো না, কিছু ব্যবসায়িকরা পর্দা টানায় খাবার বিক্রি করবে, আর কিছু রোজাদাররা বেরোজাদাররা দিনের বেলায় পর্দার ভেতরে খাবার খাবে। আল্লাহর কসম করে বলছি, একমাত্র ইবাদত রোজা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সহিহ গ্রন্থে, বিশুদ্ধ গ্রন্থে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, রোজা আমার জন্য, আমি রোজার বদলা আমি আল্লাহ কুদরতি হাতে রোজাদারকে কঠিন কাল কিয়ামতের ময়দানে দেব। সুতরাং কসম করে বলি, যদি কোনো রোজাদার কোনো দিনের বেলা রোজা না রেখে খাবার খায়, সারা জিন্দেগি যদি রোজা রাখে, রমজান মাসের রোজার ফজিলত এই খতবাগার কপালে জুটবে না। কথা বলুন ঠিক না বেঠে? আরো জোরে ঠিক না বেঠে? সেই জন্য মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছছে, আমাদের মিডিয়া যাদের কাছে পৌঁছবে, সমস্ত ধর্মপ্রাণ মুসলমান
ভাইদের কাছে আকুল আবেদন করতে চাই, আসন্ন মাহে রমাদানুল মুবারক মাসে আমরা একটা রোজাও ছাড়বো না, প্রত্যেকটা রোজা পুঙ্খানুভাবে আদায় করব। কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আব্দুর রহিম রোজাদার কুম দাঁড়াও, আংতা দাঁড়ায়া যাও, যাও উদখুলুল জান্নাহ, আজকে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছি আমরা যাওয়ার লাগিয়া? জান্নাতে যাওয়ার লাগে রাজি না এমন কেউ আছে? এখন যদি কেউ ফতোয়া দেয় রিকশার চালকরা রোজা না রাখলেও চলবে, যারা মাটি কাটে তারা রোজা না রাখলে চলবে, যারা মেহনতের কাজ করে তোমরা রোজা রাখার কোনো প্রয়োজন নেই, রোজা রাখার কোনো প্রয়োজন নেই, এমন যদি কেউ ফতোয়া দেয় তাহলে তো বাস ওরা সুযোগ পাওয়া যাইব। হুজুর আমরা তো ফতোয়া পাইছি রমজান মাসে যারা রিকশা চালায়, যারা ভ্যান চালায়, যারা সিএনজি চালক, ট্রাকের চালক, যারা যানবাহন চালায়, নদী পথে, নৌকা পথে, আকাশ পথে, বিমান পথে, তারা অনেক ক্লান্ত, অনেক শ্রান্ত, তাদের রোজা রাখার প্রয়োজন নেই। কসম করে বলি, কসম করে বলি, কসম করে বলি, যারা এই ফতোয়া দিবে আর যারা এই ফতোয়া গ্রহণ করবে উভয়জনই রোজা না রাখার কারণে কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া তারা কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন যাও উদখুলিল জাহান্নাম, আজকে তুমি জাহান্নামবাসী হয়ে যাও। ওই মুফতিকে উঠায় দাঁড় করাবে, দাঁড়াও মুফতি, তুমি যে ফতোয়া দিয়েছিলে তোমার সেই ফতোয়ার কারণে যে সমস্ত লোকেরা রোজা রাখে নাই তারাও জাহান্নামী, তুমিও জাহান্নামী, এবং তোমার কথা কিয়ামত পর্যন্ত যারা আমল করেছে সকলেই জাহান্নামী। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক আস্তে বলার মতলব কি? ঠিক বলবেন বাঘের মতন গর্জন দিয়ে, নিজের বুকের ভেতরে আল্লাহর নবীর হাদিস, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে হাদিস আমাদেরকে বলে দিয়েছেন সেই হাদিস অনুপাতে আমাদের আমল করতে হবে। কঠিন কাল কিয়ামতের ময়দানে নতুবা আল্লাহর দরবারে রাসূলের বিরুদ্ধে যাওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? রোজা রাখতে রাজি আছেন? হ্যাঁ, যারা একেবারে রোজা রাখতে পারছে না সেই ফানি, যাদের রোজা রাখলে জীবন প্রাণ নাশ হয়ে যাবে, যাদের জীবনটা চলে যাবে, একেবারেই বিছানায় শুয়ে আছে বেচারা, তার জন্য ফেদিয়া দেওয়ার সুযোগ আছে, তার জন্য রোজার ফেদিয়া দেওয়ার সুযোগ আছে। সেই ফেদিয়াটা এমন না যে সেই ফেদিয়া দিছে তার রোজা আদায় হয়ে গেছে, এটা আশা রাখা যায় আল্লাহ হয়তো তাকে মাফ করে দিতে পারে। সেই জন্য আজকে আমাদের বেহায়া সমাজ, নির্লজ্জ বেহায়া, আজকে পর্দা টানায় খাবার খাবে, আসন্ন মাহে রমাদানুল মুবারক মাসে নিজেও রোজা রাখবে না, নিজেও তারাবি পড়বে না, নিজেও কোরআন তেলাওয়াত করবে না, তারা সমাজের মাঝে তারা মুস্তাও দিয়া চলবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই নির্লজ্জ বেহায়া, এই নিজে খেয়ে খেয়ে নিজের শরীরকে মোটা করছিস, কবরের পোকামাকড় তোর জন্য ওয়েট করতেছে, তোর জন্য অপেক্ষা করছে, তোকে কবরে শোয়া দিয়ে আসবে, বাসতলার নিচে শুয়ে দিয়ে আসবে, কবরের মাটি তোমাকে হাতছানি দিচ্ছে শুয়ে দিয়ে আসবে, কবরের পোকামাকড় তোমাকে মজা করে খাবে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই জন্য ভাই দুস্তর বুজুর্গ বলে দিতে চাই, আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে যারা কথা বলবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তারা নবীর দুশমন। কথা বলুন ঠিক না বেঠিক? নবীর দুশমনরা জান্নাতে তাদের কোনো টাই হবে না, একমাত্র আবু জেহেল, উতবা, শাইবা, নমরুদ, ফেরাউন, হামানের উত্তরসূরি হলে তারা জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে যারা যুবকরা তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি মসজিদমুখী হয়ে যাও, কখন তোমার ডাক আসে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, তোমার কোরআনকে শুদ্ধ করো। মাহে রমাদানুল মুবারক মাস আসছে, কোরআনকে শুদ্ধ করো যুবক, কোরআনকে শুদ্ধ করো। একটা খতম দিতে পারলে 70টা খতমের সওয়াব আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, জানো একটা গুনাহ করলে একটাই লিখবে, আর যদি একটা আমল তুমি করতে পারো রে বান্দা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারে যাও তার আমল নামার ভেতরে যাও 70টা নেকি লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিকাচ্চর বাজারে যদি যান, ওখানে গিয়ে যদি 1 কেজি পেয়ারা ক্রয় করেন, হয়তো একটা পেয়ারা আপনাকে ফ্রি দিবে, হয়তো বা দিতে পারেন বেচারার মনে যদি চায় আর কি, এটা কনফার্ম না, শিওর না। আমার আল্লাহ বলেছেন এই রমজান মাস হলো বিশেষ অফার সুযোগ,
এই মাহে রমাদান উম্মতে মুহাম্মাদির জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত কায়নাত পাগল ছিলেন, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমরা ভাগ্যবান কিনা? ভাগ্যবান, জুড়ে বলেন। আমরা খুশি না বেজার? আরো জুড়ে আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। সেই জন্য এই মাসে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই মাসে আমরা প্রস্তুতি নিলে 11 মাস খাইতে খাইতে আমাদের পেটের ভিতরে কোনো ফাঁক নাই। বিশেষ করে যারা আমরা দাওয়াত খাই, আমাদের তো সুযোগ নাই পেটের ভিতরে একদিনে 2-3 দাওয়াত খায়ালাই। আমরা আলেমরা তো খাই বেশি, তো একদিনে 2-3 দাওয়াত খাইলে 11 মাস আমাদের যে মেধা পাকস্থলী, আমাদের পাকস্থলী বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী একজন বৈজ্ঞানিক ছিলেন, একজন ডাক্তার ছিলেন, একজন আলেম ছিলেন, একজন সবকিছু ছিলেন। যেই নবী না হইলে পরে পৃথিবীতে সমস্ত আহকাম হুকুমাত উম্মতি মুহাম্মাদিরা পাইতো না। সেই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তারা গুমরা, তারা গুমরা, তারা গুমরা। কথা বলুন ঠিক না বেঠে? যেই নবী না আসলে, যেই নবী না আসলে আজকে মদিনা হইতো না। যেই নবীর ছোঁয়া পেয়ে মদিনা হয়েছে, যেই নবীর ছোঁয়া পেয়ে আবু বকর হয়েছে, যেই নবীর ছোঁয়া পেয়ে উমর হয়েছে, যেই নবীর ছোঁয়া পেয়ে আলী হয়েছে, উসমান হয়েছে, আশারায়ে মুবাশশারা হয়েছে, পৃথিবীর সমস্ত হক্কানি আল্লাহওয়ালা রব্বানি সালেহ আলেমরা একমাত্র নবীর পরশে হয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? সেই নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা নবীর পরে নবুয়ত দাবি করে, তারা কাফির কি কাফের না? গোলাম মাহমুদ কাদিয়ানী নবীর পরে নবুয়ত দাবি করছে, নবীর পরে নবুয়ত দাবি করছে। গোলাম মাহমুদ কাদিয়ানীর এই দুনিয়াতে ঠাই হইছে না ভালো করে। কঠিন কাল কিয়ামতের ময়দানে গোলাম মাহমুদ কাদিয়ানীর উত্তরসূরিরা প্রাণ খুলে শুনে রাখো, দিলের ভাষায় শুনে রাখো, স্পষ্ট ভাষায় আজকে এই কালিকচ্চ চত্বর থেকে বলে যাচ্ছি, তোমরা মনে রাখো, নবীর বিরুদ্ধে কথা বলেছ, নবীর নবুয়ত দাবি করেছ, মনে রাখো কঠিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে স্বেচ্ছায়া জাহান্নামবাসী করে দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? কত বড় গুমরা! নবীর ব্যাপারে, নবীর বিরুদ্ধে কথা বলছেন, এই পৃথিবীতে অবস্থান করছো আর নবীর বিরুদ্ধে কথা বলছো। এই বলতে চাই কালিকচ্ছবাসী শুনে রাখো, কঠিন কাল কিয়ামতের ময়দানে আমরা উলামায়ে কেরাম, মুমিন মুমিনাত, মুসলমানরা সকলেই তারা বীরের বেশে, জামাই বেশে তারা জান্নাতি হবে। আর সমস্ত নাস্তিক, মুরতাদ, কাফের, বেদিন, মুশরিকরা তারা ওই দিন বিবাহের বরযাত্রী নেই, তারা বসে থাকবে খাবারে, যেমন বিবাহের বরযাত্রীরা বসে থাকে, আর বাসর রাতে একমাত্র প্রবেশ করে জামাই। কথা বলুন ঠিক না বেঠিক? বীরের বেশে বলে দিতে চাই, কালিকচ্চ এই মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আওয়াজ তুলতে হবে। আমরা কঠিন কাল কিয়ামতের ময়দানে, আমরা কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। আল্লাহ বলবেন, আমার জান্নাতীর জামাইরা কোথায়? যাও আজকে জান্নাতে। আর দুনিয়ার নাস্তিক, মুরতাদ, বেদিন, কাফের, মুশরিকরা তোমরা ছিলে ওই দিন বরযাত্রীর মতো। আজকে তোমাদের খাবার নাই, আজকে তোমাদের ব্যবস্থা নাই, যাও জাহান্নামে চলে যাও। কথা বলুন ঠিক না বেঠিক? এ যুবক বসো, বসে যাও। বলতে চাই নবীর বিরুদ্ধে আজ পর্যন্ত আবু জাহেলতে শুরু করে, উতবা সাইবাতে শুরু করে এই পর্যন্ত কোন ব্যক্তি এই পৃথিবীর জমিনে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে নাই। আর কিয়ামত পর্যন্ত নবীর বিরুদ্ধে এক শব্দ বলেও, নবীর বিরুদ্ধে বলে এই বাংলার জমিনে, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে তাই হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই পর্যন্ত যারা কথা বলেছে, দুনিয়াতেই ধ্বংস হয়েছে, পরকালে তো তারা ধ্বংসই, দুনিয়াতে তাদের ধ্বংস অনিবার্য। কথা বলুন ঠিক না বেঠিক? সেই নবী বলছেন এই যুবক, এই মাসে গুনাহ ছাড়ো। যদি এই মাসে গুনাহ না ছাড়ো, অভ্যস্ত না হও, আসন্ন মাহে রমাদানুল মুবারক মাসে গুনাহ ছাড়াটা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। যেমন একটা উদাহরণ পেশ করি, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যখন ট্রেনটা থামবে, সেই পৈরতলা এরও আগের থেকেই, স্টেশনে থামার আগেই ট্রেনের ইঞ্জিনটা বন্ধ করে দিই, দেখি দেই না। ইঞ্জিনটা বন্ধ করার পরে
আরো কিছু সময় ধারাবাহিকভাবে ধীরে 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 চলতে চলতে স্টেশনে, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এসে পৌঁছে যায়। ঠিক ওইরকম ভাবে প্রত্যেকটা ট্রেন, প্রত্যেকটা যানবাহন তার ইঞ্জিনটা থামানোর পরে আরো কিছু সময় চলতে থাকে। নৌকায়, স্টিমার, জাহাজ, এরোপ্লেন, যতগুলা যানবাহন নৌপথে, আকাশপথে, সমস্ত যানবাহনের এক ধারাবাহিকতায় তারা স্টেশনে পৌঁছার পূর্বে তারা তাদের ইঞ্জিনটাকে থেমে দেয়, আর কিছু সময় এমনিতেই ফ্রি ফ্রি চলতে চলতে সে স্টেশনে পৌঁছে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? গোটা 11 মাস দিনে গুনাহ করেছি, রাতে গুনাহ করেছি, দুপুরে গুনাহ করেছি, সকালে গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, সর্বক্ষণ শুধু গুনাহ করছি। এমন কেউ আছেন 11 মাস একদিনও গুনাহ করেন নাই? এমন কোন আল্লাহর ওলি আছেন এখানে? বলতে পারবেন? কে বলতে পারবো না? আমি বলতে পারবো না। গুনার কারণে যদি, গুনার ময়লা যদি পৃথিবীবাসীরা দেখতো, গুনার ছাড় যদি পৃথিবীবাসীর কাছে আসতো, একটা সেকেন্ডের জন্য আল্লাহ যদি আরশে মহল্লা থেকে পাঠায়া দিত, যাও গুনার লিস্টিটা অমুক বান্দার কাছে দাও, আর তার লিস্টিটা পুরো পৃথিবীতে প্রচার করে দাও, খোদার কসম করে বলছি আমরা এই স্টেজে বসার সুযোগ হইতো না, আপনিও নির্লজ্জের মতন এখানে শ্রোতা হইতে পারতেন না। কথা বলুন ঠিক না বেঠিক? সেই জন্য বলতে চাই, আমরা 11 মাসের প্রতিনিয়ত যে গুনাহ করেছি, 11 মাস প্রতিনিয়ত যে গুনাহ করেছি, সমস্ত গুনাহ ছেড়ে দিবেন কে কে? হাত উঠান। সবাই ছাড়বেন না গুনাহ? হাত উঠান। সবাই ছাড়বেন না গুনাহ? আল্লাহ তাআলা সকলকে গুনাহ ছাড়ার তৌফিক দান করুন। হাত নামান। 11 মাস আমরা গুনাহ করেছি, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এখন থেকে যদি প্রস্তুতি না নেন, এখন থেকে যদি গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা না করেন, রমজান মাসে দেখবেন গুনাহ করতেছি, মনে থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সেই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। সেই জন্য গুনাহ আমাদের ছেড়ে দিতে হবে। 11 মাস আমরা যে গুনাহ করেছি, সেই গুনাহগুলো আমরা শাবান মাসে আমরা শেষ করতে হবে। আমরা যদি শাবান মাসে এই গুনাহগুলো ছেড়ে দেই, রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাসে আমরা গুনাহ থেকে বিরত থাকব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আজকে যে তুমি গুনাহগুলো ছেড়ে দিয়েছো রে বান্দা, রমজান মাস তোমার জন্য নেক আমল করা সহজ হয়ে যাবে। রমজান মাস নেক আমল যদি করতে পারো, গোটা জিন্দেগীর সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে তোমাকে রোজার বদলা জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমরা যদি রমজান মাস, শুধু একটা রমজান যদি আমরা কাজে লাগাইতে পারি, জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে। মুরব্বী বুড়া বাবারা, কোরআন তেলাওয়াতটা আপনার শুদ্ধ না, টেনশন করেন না। ইমাম সাহেবের কানে কানে গিয়ে বলেন, হুজুর আমার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ না, আপনি যদি আমাকে একটু সময় দিতেন, যখনই মনে চাই রমজান মাসে যদি আমাকে একটু সুযোগ করে দিতেন, আরে রমজান মাসে যদি আপনার তেলাওয়াত যদি কিছু পরিবর্তন হয়ে যেত, আর আল্লাহ আপনার সেই ইবাদত যদি দেখতো, আপনি কোরআনুল কারীমের শব্দগুলোর মাঝে হাতটা এইভাবে হাত বুলাইলেন, আলিফ লাম মিম, এইভাবে আপনি পড়তে থাকলেন, আপনার তেলাওয়াত শুদ্ধ না, চোখ থেকে পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে, পানিগুলো পড়ে কোরআনটা ভিজে গিয়েছে। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দাকে আমি তার আমল নামায় ডবল সওয়াব দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, দিলে থেকে বলেন আল্লাহু আকবার। আপনি যে কোরআন পারলেন না, আপনি যে এরকম হাত বুলাইয়া দিলেন, আর যদি একটু একটু করে হাত বুলাইয়া অল্প অল্প চেষ্টা করে আপনি থেমে থেমে কোরআন তেলাওয়াত করলেন, এই কোরআন তেলাওয়াতটা দেখে আমার আল্লাহ বলেন, ফেরেশতা রে
একটু দেখেছ আমার বান্দা কি চেষ্টা করছেন? দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, সাদা দাড়িগুলো ভেসে ভেসে পানি নিচের দিকে পড়ছে, কোরআনটা ভিজে গিয়েছে। এই কোরআনের পাতা আপনার জন্য সাক্ষী দেবে কঠিন কাল কিয়ামতের ময়দানে। এই কোরআন আপনার ব্যাপারে নালিশ করবে, অন্ধকারে কবরে আপনাকে ছেড়ে দিয়ে আসবে, আপনার আত্মীয় স্বজন কেউ থাকবে না, সকলে আসার পরে সে কোরআন আপনার সঙ্গী সাথী হয়ে আপনাকে জান্নাতবাসী বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের বিরুদ্ধে কোনো কথা চলবে না। কোরআনকে বুকে ধারণ করে, কোরআনের প্রত্যেকটা হুকুম আহকামকে ভিতরে লালন করে আল্লাহ ওয়ালা রব্বানি সালেহ আলেমদের হাতে হাত রেখে বায়াত করে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই। কারাগারে হাত উঠান। কোরআন শুদ্ধ করবেন, শুদ্ধ করবেন তো ইনশাআল্লাহ। ঘাবড়াইবেন না, হাত নামান, ঘাবড়াইবেন না। মৃত্যুর আগ পর্যন্ত, 1 মিনিট আগ পর্যন্ত আপনারা চেষ্টা করবেন আমি আমার সন্তানকে শিক্ষা দিব, আমি আমার নাতিকে শিক্ষা দিব, হক্কানি আলেমদেরকে মহব্বত করব। এই যুবক, কসম করে বলছি, মুফতি আমিনীর বিরুদ্ধে যারা কথা বলেছিলেন, মুফতি আমিনীর বিরুদ্ধে যারা কথা বলেছিলেন, আজকে তারা এই পৃথিবী থেকে নিস্তে নাবুদ হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য হক্কানি মুফতি আমিনীর উত্তরসূরিদেরকে যারা মহব্বত করবে, বাতিলের আতঙ্কের বিরুদ্ধে যারা সদাই সর্বদাই সোচ্চার থাকবে, কসম করে বলছি মুফতি আমিনীর উত্তরসূরিরা, হক্কানি রব্বানি আলেমরা একসঙ্গে জান্নাতবাসী হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমিনী সাহেব মারার পরে শেখ হাসিনা বলেছিলেন, আমি জানি না বাংলাদেশে কোন কাজটা ভালো করি, কোন কাজটা মন্দ করি। মুফতি আমিনী যখন ছিলেন সংসদ ভবনে গিয়ে বলতেন, প্রতিনিয়ত একটা ছাড় দিতেন, স্যার এই মাসে শেখ হাসিনা কয়টা কাজ উনি শরীয়ত বিরোধী করছে। আল্লাহর কি কুদরত! মুফতি আমিনী যখন পৃথিবী থেকে চলে গিয়েছেন, জান্নাতবাসী হয়েছেন, শেখ হাসিনা সংসদ ভবনে ভাষণ দিয়েছেন। আমরা তো ঢাকা থাকি, কিছুটা জানি। সংসদ ভবনে ভাষণ দিয়েছেন। এখন আমি প্রতিনিয়ত কোন কাজটা ভালো করি, কোন কাজটা মন্দ করি, এই সংসদে বলার কেউ নেই। ঠিক না বেঠিক? এমন যোগ্য মুফতি আমিনীর উত্তরসূরি যদি আপনার নাতি হয়ে যায়, আপনার সন্তান যদি হয়ে যায়, কসম করে বলে পৃথিবীর কোনো সম্পদ আপনার কাজে লাগবে না। আপনার যে স্থায়ী সম্পদ, কোরআনওয়ালা সম্পদ, আল্লাহওয়ালা সম্পদ, হাদিসওয়ালা সম্পদ, আল্লাহওয়ালা আলেমদের সুহবতে যাওয়া প্রাপ্ত সম্পদ, এই সম্পদ আপনাকে টেনে আল্লাহর আরশের কাছে নিয়ে যাবেন। আল্লাহ এই বুড়াটারে মাফ করেন, আল্লাহ বলবেন বুড়াটা মাফ করতাম না, তারে যুবক বানায়া জান্নাতে পৌঁছায় দেব। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।